স্মল ইজ বিউটিফুল। বিশ্ব অর্থনীতিতে ঝড় তোলায় দর্শন মেনেই এবারের বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের। বাজেট ঘোষণায় উঠে আসে একটি সংক্ষিপ্ত হিসেবি ও টিকে থাকার বাজেটের রূপরেখা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 8,55,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 5.5% কম। এই স্বল্প বাজেটেও 6.7% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যদিও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এটি বেশ চ্যালেঞ্জিং মনে করছেন বিশ্লেষকরা। এবারের বাজেটে খাতভিত্তিক ব্যয়ের দিকেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে 91,000 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 10.63%। স্বাস্থ্য খাতে বরাদ্দ 42,000 কোটি টাকা, কৃষিতে 44,000 আর সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ 1,20,000 কোটি টাকা। অন্যদিকে পরিবহন ও যোগাযোগে 86,000 কোটি এবং শুধু সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 1,15,000 কোটি টাকা, যা বাজেটের 13.45%-এরও বেশি। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখায় হতাশা তৈরি হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। রাজস্ব ঘাটতির 2,26,000 কোটি টাকা ব্যাংক ঋণ থেকে পূরণের চিন্তা করছে সরকার। তবে ব্যাংক খাতেই তারল্য সংকট তীব্র, কাজেই এ কাঠামো কতটা বাস্তবসম্মত তা নিয়েও উঠেছে প্রশ্ন। অবশ্য বাজেটে কিছু আশা জাগানিয়া দিকও রয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়নে 100 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই বাজেট কি কেবল টিকে থাকার নকশা, নাকি বৈষম্য, রাজস্ব ঘাটতি, রপ্তানি খাতে স্থবিরতা, ভ্যাট বৃদ্ধি এবং কালো টাকা বৈধ করার সুযোগ মিলিয়ে এক ধরনের সাময়িক ব্যালেন্স শিট? অর্থ উপদেষ্টাও একে স্বীকার করেছেন কষ্টের বাজেট হিসেবে। অবশ্য এটিকে সাহসিকতার বাজেটও বলছেন তিনি। আর তাই হয়তো বিশ্লেষকরা বলছেন বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয়।